মাঝে মধ্যে এরকম হয় কি হয় না, আপনারা শুধু শুনে বলবেন। রাস্তাঘাটে দাঁড়িয়েছেন কিংবা কারো থেকে দেখেছেন কিংবা শুনেছেন, এই একটুর জন্য বাইচে গেছি, হয় হয়। তাহলে একটুর জন্য বাঁচলেন মানে কি? 1 ইঞ্চির চাইতে কম। এই একটুটা বাঁচলেন কিভাবে? যদি ধাক্কা লেগে যেত 50 লাখ টাকার খরচ, তাহলে এই একটুর জন্য আপনি 50 লাখ টাকা বেঁচে গেলেন। তার মানে কি জানেন? শুনুন, কোনো একদিন হয়তো আপনার কাছে কোন একজন অভাবী এসেছেন কিংবা কেউ বিপদে পড়ে আপনাকে বলেছে, আপনি খুশি মনে তাকে একটা দান করেছেন, একটা সাহায্য করেছেন, আপনি জাস্ট এজ ইউজুয়াল করেছেন, কিন্তু ওই দিনের দেওয়াটা ওই বান্দার এত উপকারে এসেছে যে তার মন খুশি হয়েছে। এদিকে বান্দার মন খুশি হয়েছে, এদিকে বান্দার রব খুশি হয়ে গেছে, বান্দার রব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এদিকে বান্দার মন খুশি হয়েছে, এদিকে বান্দার রব খুশি হয়েছে। এদিকে বান্দার রব যখন খুশি হয়েছে, আপনি তো আপনার কাজ করতে আছেন। আপনার ওই দিনের যে বিপদটা ছিল, রব্বে করিম বলে, ও আমার ফেরেশতা, ওই দিনের ওই তারিখের ওই বিপদটা কেটে এইভাবে সেটিং করে দাও, এইভাবে সেটিং করে দাও, এইভাবে সাজিয়ে দাও, এইভাবে সাজাই দেওয়া হলো। তাই আপনি একটুর জন্য বেঁচে গেলেন। দিলেন 5 টাকা, বেঁচে গেল 50 লাখ টাকা। এবার নবীর হাদিস আওয়াজ দিয়ে বলে, as-সাদকাতু তারাদ্দুল বালা। ওরে আমার উম্মত, আল্লাহর খুশির জন্য সদকা দিতে থাকো, বালা মুসিবত কাটতে থাকবে। সেজন্য কখনো ভিক্ষুককে ফেরত দিবেন না। এবার এখানে একটা কথা আপনাদের আমাদের মাথায় আসবে, হুজুর বর্তমান সময়ের বেশিরভাগ ভিক্ষুক তো বাটপার। নিজেই নিজে হাত ভাঙে, নিজে পা ভাঙে, নিজে এমন করে, নিজে তেমন করে। অনেকে তো হাত থেকেও হাত না থাকার একটা অভিনয় করে। তো বেশিরভাগ তো বাটপার। আমরা কাকে দিব? আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, বাটপারি যদি সে করে থাকে, সে জানে, তার রব জানে। সে যদি আপনাকে আমাকে মিথ্যা বলে থাকে, সে জানে, তার রব জানে। আমাদের সেদিকে দেখার দরকার নেই। পারলে সাহায্য করব, যদি না পারি অন্তত সুন্দর একটা ব্যবহার দিয়ে বিদায় দিব। কাকে? ভিক্ষুককে নয়, আল্লাহর বান্দাকে। আর আল্লাহকে বলবো, মৌলা, যদি দিতে পারি বলবো, মৌলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমাকে নেনেওয়ালা বানাও নাই, দেনেওয়ালা বানিয়েছো।